سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون صدق الله المولانا العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله সমস্ত তারিফ প্রশংসা আমাদের স্রষ্টা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহা মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে বোয়ালিয়া দারুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার তৌফিক দান করলেন। সকলেই আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মনে বড় কষ্ট লাগতেছে, মনে হইতেছে বোয়ালিয়া গ্রামে মুসলমানের সংখ্যা খুবই কম, নাকি? মুসলমানের সংখ্যা কম না বেশি? কিন্তু মাহফিলের অবস্থা দেখে মনে হচ্ছে এখানে কত পার্সেন্ট মুসলমান আছে আল্লাহ পাকে ভালো জানে। এই যে একটা মাহফিল, এই যে একটা জালসা, আমরা যেটাই বলি না কেন, এটা আমার আপনার জন্য আখিরাতের পথে, আমার আপনার জন্য এটা আখিরাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, শুধু দুনিয়া করার জন্য পাঠান নাই, আখিরাত কামাই করার জন্য পাঠাইছে। আজ আমাদের কাছে দুনিয়ার এত দাম, এত মূল্য হয়ে গেছে যে
আখিরাতের যে আমাদের আরেকটা জীবন আছে, আখিরাতে যে আমাদের আরেকটা চিরস্থায়ী জায়গা আছে, সেখানে আমাকে চিরস্থায়ীভাবে বসবাস করতে হবে, থাকতে হবে, আমরা সেটা ভুলে গেছি। কিসের কারণে? দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে আমরা আখিরাত ভুলে গেছি। যদি আখিরাত আমার আপনার স্মরণ থাকতো, তাহলে এই যে এত সুন্দর একটা মাহফিল, এই সময় যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে, হাদিসের ভাষায় এটা জান্নাতের বাগান, অথচ আমরা জান্নাতের বাগানের বাহিরে ঘোরাফেরা করতেছি। মুসলমান ভাইরা আমার, আজ আমার আপনার দুনিয়া উঠতে বসতে 24 ঘন্টা শুধু দুনিয়ায় কিভাবে উন্নতি হওয়া যায়, দুনিয়া কিভাবে অর্জন করা যায়, দুনিয়া কিভাবে কামাই করা যায়, শুধু এই চিন্তার ফিকির নিয়ে আমরা 24 ঘন্টা ঘোরাফেরা করি। কিন্তু একটাবারও চিন্তা করি না আল্লাহ তাআলা আমাকে এই সামান্য কিছু হায়াত দিয়া, সামান্য অল্প হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছে, সাময়িক সময়ের জন্য পাঠাইছে, কিন্তু আমাকে তো আখিরাতে চিরস্থায়ী জায়গায় যেতে হবে। এই দুনিয়াটা কত ছোট! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে একজন কি করো, সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবাও, আঙ্গুল ডুবানোর পর উঠাও, আঙ্গুলে দেখো যে কি পরিমাণ পানি আছে। বলেন, একটা সমুদ্রের মধ্যে যদি আঙ্গুল ডুবানোর পর উঠানোর পর কি পরিমাণ পানি থাকবে? 1 ফোঁটা 2 ফোঁটা পানি থাকবে, আর সমুদ্রের সমস্ত পানি থাকবে। এই যে 1-2 ফোঁটা যে পানি আঙ্গুলে থাকবে, এটা হলো দুনিয়া। তাহলে মনে করেন কত ছোট, অথচ আমরা এই সামান্য দুনিয়ার জন্য আমাদের চিরস্থায়ী জীবনকে আমরা নষ্ট করে দিতেছি। এই দুনিয়ার জন্য আমাদের পরকাল আমরা বরবাদ করে দিতেছি। সম্মানিত হাজিরিন, আমরা যারা মুসলমান, আমরা অবশ্যই বিশ্বাস করি আমাদের দুইটা জীবন, একটা দুনিয়ার জীবন আর একটা আখিরাতের জীবন। আর যারা বিধর্মী তারা তো বিশ্বাস করে না আখিরাত, কিন্তু আমরা তো মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের দুইটা জীবন, আমাদের পরকাল একটা জীবন আছে, যেই জীবনে গিয়ে আল্লাহ তাআলার সামনে আমাকে হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার সামনে আমাকে কি করতে হবে? হিসাব দিতে হবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য এই মূল্যবান সময় আমরা যারা মুসলমান দাবি করি তাদের পায়ে ধরে বলি, এখনো যারা ঘোরাফেরা করতেছেন এই বেহেশতের বাগানে চলে আসেন। মনে খুব কষ্ট লাগলো। যা হোক, এই দুনিয়া কিন্তু আমার আপনার থাকার জায়গা না। আমার দাদা চলে গেছে, বাবা চলে গেছে, অনেক মুরব্বীরা আমার আপনার সামনে তারা দুনিয়া থেকে চলে গেছে, আমাকেও চলে যেতে হবে। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আগে আখিরাত কামাই করে যেতে হবে, আখিরাত উপার্জন করে যেতে হবে। আজ মানুষ দুনিয়ার মোহাব্বতে পড়ে আখিরাত ভুলে গেছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে কি পরিমাণ ঘৃণা করে হাদিসের মধ্যে আসছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে সফরে যাইতেছে, তো রাস্তার মধ্যে দেখে একটা মরা বকরি পড়ে আছে, একটা কান কাটা মরা বকরি পড়ে আছে। তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি কেউ এই কান কাটা মরা বকরিটা 1 দিরহাম দিয়ে ক্রয় করবে? সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ক্রয় করা দূরে থাক, যদি ফ্রি দেন তাও তো আমরা নেব না, কারণ এটা মরা কান কাটা বকরি, এর কোনো মূল্য নাই, এর কোনো মূল্য নাই। এটা বাড়িতে নিয়ে গেলে আরো পচে দুর্গন্ধ, মানুষের অসুখ বিসুখ হবে, এটা আমরা নেব না। তখন আল্লাহ রাসূল বলতেছে, হে আমার সাহাবীরা, তোমরা এই কান কাটা মরা বকরি এটা নিকৃষ্ট বলে, এর কোনো দাম নাই বলে তোমরা নিতে চাচ্ছ না, অথচ তোমরা যে দুনিয়ার জন্য এত ব্যস্ত, যে দুনিয়ার জন্য এত পাগল, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়া এর চেয়েও বেশি নিকৃষ্ট। সম্মানিত হাজিরিন,
তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো দাম নাই, কোনো দাম নাই। আর একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার দাম যদি আল্লাহ তাআলার কাছে একটা মশা কিংবা মাছির পাখা ডানার পরিমাণ যদি এই দাম থাকতো আল্লাহ তাআলার কাছে দুনিয়ার, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কোন কাফের বেঈমানকে এক ঢোক পানিও পান করাইতেন না। কারণ আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো দাম নাই, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। যার কারণে আল্লাহ তাআলা দুনিয়া ছেড়ে দিছে। কাফেরও নিয়ে যাইতেছে, মুশরিক নিয়ে যাইতেছে, ইহুদি নিয়ে যাইতেছে, মুসলমান নিয়ে যাইতেছে, আল্লাহ তাআলা কাউকে বাধা দিচ্ছেন না। কারণ এটা মূল্যহীন বস্তু, দামহীন বস্তু, মূল্যহীন বস্তু যেরকম রাস্তায় পড়ে থাকলে যে কেউ নিয়ে যায়, কেউ বাধা দেয় না, তদ্রূপ আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। দুনিয়া যে ইচ্ছে সেই নিয়ে যাইতেছে। তো মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার কোনো মূল্য নাই আল্লাহ তাআলার কাছে। অথচ আমার আপনার কাছে আমাদের চলাফেরা, আমাদের কাজকর্ম দেখলে মনে হয় এই দুনিয়া আমাদের আসল জিনিস, মনে হয় এই দুনিয়া আমার আপনার আসল জিনিস। একদিন এক সাহাবী হযরত সালাম ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমার যেন অনেক অর্থ সম্পদ হয়, আমি যেন অনেক বড় ধনী হই, আপনি আমার জন্য দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সালাম ইবনে হাতিম, তুমি এই দোয়া চাইও না, দুনিয়ার উন্নতির জন্য দোয়া চাইও না, আখিরাতের জন্য দোয়া চাও। সালাম ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্থ সম্পদ যদি বেশি হয় আমি আল্লাহর রাস্তায় বেশি দান করব, সদকা করব। বারবার রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন। বারবার রিকোয়েস্ট করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলের দোয়া, নবীদের দোয়া কখনো বিফলে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পর সালাম ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থ সম্পদের মধ্যে অনেক বরকত হলো, অনেক বরকত। এই সালাম ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ছিল মদিনাতে। এই সালাম ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ছিল কিসে? মদিনাতে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে মসজিদের